যে কোনো ব্রাহ্মণ পুজো করতে বসলে সেটা জানে। আসলে পুজো আচ্ছা সম্পর্কে আমরা খুব একটা খোঁজ খবর নিই না। এটা বাঙালি জাতির খুবই একটা কি বলবো অজ্ঞতার পরিচয়। যে কোনো ধর্মের লোক তার নিজের উপাসনা সম্পর্কে খবর নেয়, কিন্তু আমরা আমাদের উপাসনা সম্পর্কে খবর নেই না। শুধুমাত্র পূর্বপুরুষগণ করে গেছেন বলে আমরাও করে যাচ্ছি, এরকম একটা ভাবধারা আমাদের ভিতরে থাকে। মনে করুন কেউ একটা বড় চাকরি পেল, চাকরি পেয়ে সে বাড়িতে একটা পুজো দিচ্ছে। কেন দিচ্ছে, পুজোটা কিভাবে হচ্ছে, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে দেখেছে অন্যান্য লোকেরাও পুজো করে, আমার বাড়িতেও পুজো করা উচিত, সেই জন্য পুজো করে দিলাম। পুজোর ধারাটা যে কি, প্রথমে কি করতে হয়, মাঝখানে কি করতে হয়, শেষে কি করতে হয়, ওসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ সেই মাথা ব্যথার দায়িত্ব আমরা দিয়ে দিয়েছি ব্রাহ্মণদের উপরে। আমরা জানি যে ব্রাহ্মণকে আমি বিশ্বাস করে ডেকে আনছি, তিনি উপযুক্ত দক্ষিণা পান বা না পান, আমার সমস্ত ভালো মন্দের দায়িত্ব তার উপর। তিনি পেছনে কোনো পড়াশোনা করেছেন কি না, বা পুজো অর্চনা নিয়েও পড়াশোনা করতে হয়, সেটা তিনি করেছেন কি না তাও খবর নেই না। তার তো সেটা দোষ নয়, দোষটা তো আমার। আমি 50 টাকার জায়গায় 500 টাকা দক্ষিণা দেব, কিন্তু পুজোটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা দেখাটা দায়িত্ব আমার। আর কেউ 50 টাকা চাইলে আমি যদি তাকে 25 টাকা দেওয়ার জন্য বাধ্য করি, তাহলে তো সে কোনোদিন পড়াশোনা করবেই না। 50 টাকায় জায়গায় যদি কেউ 500 টাকা দক্ষিণা পায়, তার অন্তত একটা দায়িত্ববোধ থাকবে যে আমাকে পড়াশোনা করে ভালো করে জেনে শুনে পুজোটা করতে হবে। তা নাহলে কোনো পণ্ডিত যদি আমার পুজোর ভুল ধরে, সঙ্গে সঙ্গে আমার অসম্মান হবে। কিন্তু 50 টাকার জায়গায় আপনি যদি তাকে 25 টাকায় রাজি করেন, তার অত দায় নেই। সে বলবে 50 টাকা চেয়েছি, আপনি যখন 25 দিচ্ছেন তো সেরকম পুজো পাবেন। কাজে পুজোর ব্যাপারে আমরা খুব কৃপণ হয়ে যাই। যখন দামি একটা প্যান্ডেল করতে হয়, সেখানে আমাদের 30-40 হাজার টাকা চলে যায়, তাতে গায়ে লাগে না। যখন দামি একটা প্রতিমা আনতে হয়, সেখানেও 20-25 হাজার টাকা চলে যায়, তাতে আমাদের গায়ে লাগে না। কিন্তু যখনই একজন শিক্ষিত ব্রাহ্মণ, আমি শিক্ষিত ব্রাহ্মণ বলতে বুঝছি যে ব্রাহ্মণ জেনে শুনে পুজো করছে। কেউ যদি অঙ্কে অনার্স MA করে পুজো করে, তাকে আমি শিক্ষিত ব্রাহ্মণ বলবো না। সে শিক্ষিত বটে, অঙ্কে অনার্স করেছে বা অঙ্কে MA করেছে, কিন্তু পুজোর পড়াশোনা সে করেছে কিনা, পুজোর যে পৌরোহিত্য কর্মের যে পড়াশোনা আছে সেটা সে করেছে কি, তাহলে সে শিক্ষিত নয়। সে অঙ্কে অনার্স হতে পারে, অঙ্কের মাস্টার মশাই যদি কোনোদিন সে হয়, তাহলে সে সেই ক্ষেত্রে শিক্ষিত, পুজোর ক্ষেত্রে শিক্ষিত নয়। যদি কেউ অঙ্কে অনার্স হয় বা ইতিহাসে অনার্স হয় বা ভূগোলে অনার্স হয় বা জীবন বিজ্ঞানে অনার্স হয়, ফিজিক্যাল সায়েন্সে অনার্স হয়, সেগুলো সেই বিষয়ে যখন সে মাস্টারি করবে তখন সেই বিষয়ে শিক্ষিত। কিন্তু অঙ্কে MA বা ফিজিক্যাল সায়েন্সে MA আমার পুজো করতে এসেছে, সংস্কৃত উচ্চারণ ঠিক করে করতে পারছে না, আমার বিষয়ে পুজোর বিষয়ে সে কিন্তু শিক্ষিত নয়। কাজে শিক্ষিত ব্রাহ্মণ পুজো যদি করে, সেই পুজোটা ঠিকঠাক করছে কি না সেটা আমি দেখব, উপযুক্ত দক্ষিণা দেবো। আমি প্যান্ডেলের জন্য যদি 50 হাজার টাকা দিতে পারি, প্রতিমার জন্য যদি 25 হাজার টাকা দিতে পারি, যিনি পুজো করছেন তার জন্য 5 থেকে 10 হাজার টাকা দিতেই পারি। কিন্তু আমরা দর কষাকষি ঠাকুর মশাইয়ের সঙ্গে যতটা করি, প্যান্ডেল লাইটের সঙ্গে ততটা করি না। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আসল জায়গাটাকে বাদ দিয়ে নকল জায়গাগুলোকে বেশি করে আঁকড়ে ধরি, আর সেই জায়গাটাতে আমরা খরচাটা বেশি করি। সেই জন্য আসল ঠিক জিনিস হচ্ছে কিনা আমরা খেয়াল রাখি না। এত কথা বলছি কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, এত কথা বলছি এই ত্রিধারা মিলন মন্দির নামটা কেন সেইটার জন্য, পঞ্চধারার মধ্যে 3টি ধারা কি সেটা আলোচনা করার জন্য। সনাতন ধর্মের 5টি হচ্ছে প্রধান ধারা, সেটা যে কোনো পুজো করতে গেলে আগে সেটা প্রয়োজন হয়। এটা ঠাকুর মশাইরা জানে, সাধারণ লোক জানে না, সেই জন্যই কথাগুলো বলছি। যে কোনো পুজো করতে গেলে, কালী পুজো করতে গেলে, সরস্বতী পুজো করতে গেলে, লক্ষ্মী পুজো করতে গেলে, কার্তিক পুজো করতে গেলে, জগদ্ধাত্রী পুজো করতে গেলে, দুর্গা পুজো করতে, সব পুজোয়
আগে 5 জনকে উপাসনা করতে হবে। সেই 5 জন কে কে? না, প্রথমে হচ্ছে গণেশ, দ্বিতীয় হচ্ছে সূর্য, তৃতীয় হচ্ছে বিষ্ণু, চতুর্থ হচ্ছে শিব, আর পঞ্চম হচ্ছে দুর্গা। এই 5 জনকে আগে পুজো করে নিতে হবে, তারপর তুমি তোমার আরাধ্য দেবতার পুজো করবে। তোমার আরাধ্য দেবতা যদি লক্ষ্মী হন, এইবার লক্ষ্মী পুজো হবে। তোমার আরাধ্য যদি সরস্বতী হন, এইবার সরস্বতী হবে। কিন্তু তার আগে 5 জনকে পুজো করে নিতে হবে। সেই 5 জনের মধ্যে প্রথম জন হচ্ছেন গণেশ। একসঙ্গে এটাকে বলা হয় গণেশ দীনেশ, গণেশ দীনেশ রমেশ উমেশ উমা। একসঙ্গে এটা বলা হয় গণেশ, দীনেশ, রমেশ, উমেশ এবং উমা। উমা মানে দুর্গা, আর উমেশ, উমা যুক্ত ইশ, উমেশ অর্থাৎ দুর্গার স্বামী অর্থাৎ স্ত্রী, দুর্গার স্বামী অর্থাৎ শিব ঠাকুর। তাহলে গণেশ প্রথমে পুজো হয়, তারপর দীনেশ, দিন মানে দন্তের নয় হস্যি, দয় হস্যি দন্তের নয়, এই দিন মানে দিনের বেলা। এই দিনটা যিনি তৈরি করেন অর্থাৎ সূর্য, সূর্য উঠলে তবে তো দিনটা হলো, সূর্য না আসলে দিন হবে না, সারাক্ষণ রাত্রিই থাকবে। ওই জন্য সূর্যকে বলা হয় দীনেশ। তবে সেই দীনেশ বানানটা হচ্ছে দয় হস্যি দিয়ে, দীর্ঘি যদি লিখে ফেলেন মানে পুরো উল্টো হয়ে যাবে, অন্য রকমের মানে হয়ে যাবে। দীনেশ যদি দীর্ঘি দিয়ে দেন তাহলে মানে হবে কাঙালের ঠাকুর। দিন মানে কাঙাল, দিন মানে দরিদ্র, সেটা হচ্ছে দয় দীর্ঘি দন্তের ন, দিন, এটার মানে হচ্ছে দরিদ্র। আর দয় হস্যি দন্তের ন, এই দিন মানে ডে, যে দিনের বেলা। তাহলে গণেশ প্রথমে, তারপর দীনেশ অর্থাৎ সূর্য, তারপর হচ্ছে রমেশ, রমা মানে লক্ষ্মী, লক্ষ্মীর স্বামী বিষ্ণু, রমেশ মানে বিষ্ণু। তাহলে গণেশ, দীনেশ, রমেশ, তারপর উমেশ, উমেশ মানে শিব, তারপর উমা মানে দুর্গা। এই 5 জনকে আগে পুজো করতে হয়, তারপর লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো, যে পুজো আপনার বাড়িতে হচ্ছে সেটা হবে। এই 5টিই হচ্ছে প্রধান ধারা সনাতন ধর্মের। সনাতন ধর্মের এত বিচিত্র রূপ যে চিন্তা করলে গা শিউরে ওঠে। কারণ সনাতন ধর্ম তো একজনের দাদাগিরির ধর্ম নয়। আপনি অন্যান্য ধর্মের যদি খবর নেন দেখবেন সেখানে একজনের কথাই শেষ কথা, আর কারোর কথা সেখানে চলবেই না। একজনের কথা বাদ দিয়ে যদি অন্যের কথা বলতে আসেন আপনার গলা কেটেও চলে যেতে পারে, তাই না? অন্যান্য ধর্মের রীতিটাই তাই। যদি ইসলাম ধর্ম হয়, হযরত মুহাম্মদ যা বলেছেন সেটাই শেষ কথা, তার উপরে যদি কেউ কিছু বলতে যায় গলা কিন্তু চলে যেতে পারে। খ্রিস্টান ধর্মের নিয়ম, যীশু খ্রিস্ট যা বলেছেন সেটাই শেষ কথা, তার উপরে যদি কেউ কিছু বলতে চায় অমনি গলা, অবশ্য সেখানে গলা নাও যেতে পারে, বন্দুকের গুলিতে মাথা উড়ে যেতে পারে। সেই জন্য অন্যান্য ধর্মে আমরা দেখি একজনের কথাই শেষ কথা, কিন্তু আমাদের সনাতন ধর্ম নিয়ে গর্ব হয় যখন দেখি প্রত্যেকটি মুনি ঋষির মর্যাদা সমান, কেউ কারোর কাছে ছোট নয়। সপ্ত ঋষির মত 7 জনেরই কথা শুনতে হবে। একজনকে সম্মান করতে গিয়ে আর একজনকে তুমি অসম্মান করলে তুমি আর যাই হও সনাতন ধর্মাবলম্বী নও। অন্য ধর্মাবলম্বী হলে তোমার একটা সুযোগ আছে, একজনকে সম্মান করতে গিয়ে আর 10 জনকে অসম্মান করতেই পারো, তাতে সবাই তোমাকে বাহবা দেবে, খুব ভালো খুব ভালো, আরে বেটা দারুণ করেছিস। একজনকে সম্মান জানা আর সব কটাকে অসম্মান কর, এটা হচ্ছে অন্যান্য ধর্মের বাণী। কিন্তু সনাতন ধর্ম বলছে তুমি যদি সম্মান করবে তাহলে যারা যারা তোমাকে উপকার করেছে সকলকে সম্মান করবে, শুধু একজনকে সম্মান করে আর সবাইকে অসম্মান করবে এটা হতে পারে না। ওই জন্য ঋষি একজন নয়, সপ্ত ঋষি। যতবার সৃষ্টি হয় ততবার সপ্ত ঋষির জন্ম হয়। শাস্ত্র বলছে, ভাগবত পড়ে দেখবেন, প্রত্যেক মন্বন্তরে সপ্ত ঋষি আলাদা হয়। যতবার সৃষ্টিকল্প তৈরি হয় প্রত্যেক সৃষ্টিকল্পে 7 জন ঋষি আলাদা আলাদা করে হয়। কাজে সপ্ত ঋষির মতই চলবে, একজনের মত চলবে আর অন্যের মত বললেই গলা কাটা যাবে, এটা সনাতন ধর্ম হতে পারে না। তাই সপ্ত ঋষির মতই চলবে এখানে,
সেই জন্য পুজো করতে গেলেও যারই পুজো তুমি করো আগে 5 জনকে পুজো করো, একজনকে নয়। আগে 5 জনকে পুজো করো। সেই 5 জন হচ্ছেন গণেশ, সূর্য, বিষ্ণু, শিব, দুর্গা। এই 5টি পদকে বলা হয় পঞ্চোপাসনা। গণেশকে যারা উপাসনা করেন তাদেরকে বলে গানপত্য, সূর্যকে যারা উপাসনা করেন তাদেরকে বলে সৌর, বিষ্ণুকে যারা উপাসনা করেন তাদেরকে বলে বৈষ্ণব, শিবকে যারা উপাসনা করেন তাদেরকে বলে শৈব, শক্তিকে যারা উপাসনা করেন তাদেরকে বলে শাক্ত। এই পঞ্চমত নিয়েই কিন্তু সনাতন ধর্ম। সেই জন্য আপনি যদি বৈষ্ণব হন, আপনি শাক্তকে অসম্মান করতে পারেন না। আপনার মত তিনি মানছেন না, এটা হতেই পারে, কিন্তু তা বলে আপনি একেবারে তার ছেড়াদ্দ করে দেবেন, এটা হতে পারে না। ঠিক তেমনি আপনি যদি শৈব হন, আপনি বৈষ্ণবকে অসম্মান করতে পারেন না। আপনি যদি শাক্ত হন, আপনি বৈষ্ণবকে অসম্মান করতে পারেন না। ওই জন্য আমাদের সনাতন ধর্মে দেখবেন কোনো মুনি ঋষি অন্য মুনি ঋষিকে অসম্মান করে কথা বলছেন না। আমাদের সনাতন ধর্মে এমন একটা বৈশিষ্ট্য, যার জন্য এখানে 3টি ধারার মিলন ঘটেছে, শৈব, শাক্ত এবং বৈষ্ণব। এই মন্দির প্রাঙ্গণে মায়ের মন্দির আছে। এই উপরে উঠলেই দোতলায় দেখতে পাবেন শ্যামা মায়ের অপূর্ব মূর্তি বিরাজ করছে। আবার এই ভূমিতেই বাঁদিকে নিচের দিকে রয়েছে শিব ঠাকুরের মন্দির, আবার রয়েছে মাঝখানে রাধা কৃষ্ণের মন্দির। কাজেই বৈষ্ণব ভাবনা, শাক্তের শক্তি, বৈষ্ণবের প্রেম আর শিবের মঙ্গল ভাবনা। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, শিব মানেটা হচ্ছে মঙ্গল। কাজেই শৈব যে হবে সে সবসময় লোকের মঙ্গল চিন্তা করবে, সে নিজে এমন কাজ করবে যাতে জগতের মঙ্গল হয়। কাজেই শিব মানে হচ্ছে মঙ্গল। শিবের উপাসনা যে করবে সে মঙ্গল ভাবনা করবে সবসময়, সে কখনো কারোর ক্ষতি চিন্তা করবে না। তাই শাক্তের শক্তি, শৈবের মঙ্গল কামনা এবং বৈষ্ণবের প্রেম ও ভাবনা, 3টে ধারার একত্র মিলন ঘটেছে এই মন্দির প্রাঙ্গণে। তাই আমরা সবাই মিলে এই মন্দিরে প্রণাম করতে পেরে আমরা সবাই ধন্য। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। 3টে নদী যদি এক জায়গায় এসে মেলে তাকে বলে ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গম হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, যেটা নাম ছিল এলাহাবাদ, এখন তার নাম প্রয়াগরাজ। আসলে সনাতন ধর্মের ধর্মস্থানগুলোকে নাম পাল্টে পাল্টে ধর্মটাকে একদম ভুলিয়ে দেবার চেষ্টা করেছিল মুঘলরা। সেই জন্য মুঘলরা আমাদের সনাতন ধর্মের প্রধান তীর্থগুলোকে নামই পাল্টে দিয়েছিল যাতে ধর্মটাই ভারত থেকে মুছে যায়। কিন্তু ওরা বড় বোকা, ওরা জানে না যে নাম পাল্টালেই কারোর ভাবনা পাল্টে দেওয়া যায় না। মনে করুন আমার নাম সুমন, আর আমি যদি সত্যিই সুমন হয়ে থাকি, যদি কেউ আমার নাম রাখে দুশ্মন, তো আমি কি সত্যিকারের দুশ্মন হয়ে যাব? আমার মামা আমার নাম রেখেছিলেন সুমন, আমি শুনেছি। তাহলে সুমন মানে যদি সুমন, ভালো মন, এটা যদি হয়ে থাকে, আর সত্যিই যদি কোনোদিন আমার মনটা ভালো হয়, এখনো ভালো হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি যতটা চিনি আপনারা তো চেনেন না। আপনারা দূর থেকে আমাকে দেখেন, দূর থেকে ভালোবাসেন, কিন্তু আমি আমাকে যতটা চিনি ততটা তো আর অন্য কেউ আমাকে চেনে না। সেই জন্য প্রায় 50 বছর বয়স হতে যাচ্ছে, এখনো মনটা আমার হয়েছে কিনা আমি জানি না, তবে চেষ্টায় আছি, এখনো চেষ্টায় আছি। তাহলে আমার নাম যদি সুমন হয়ে থাকে, আর আমি যদি সুমনের অধিকারী হই, কেউ যদি গায়ের জোরে আমার নামটা সুমন না করে দুশ্মন লিখে দেয়, তো তাতে কি আমি দুশ্মন হয়ে যাব? আমি স্বরূপে সুমনই থাকবো। তুমি যদি আমার নাম পাল্টাও, সেটা তুমি গায়ের জোরে করেছো, আমার ভাবনাকে তুমি পাল্টাতে পারবে না। ঠিক তেমনি প্রয়াগ তীর্থের নাম যদি কেউ এলাহাবাদ রেখে থাকে, সে গায়ের জোরে রেখেছে, প্রয়াগ তীর্থের মহিমা সে ক্ষুণ্ণ করতে পারবে না, প্রয়াগ তীর্থের পুণ্য সে কমাতে পারবে না। তাই যেটাকে এলাহাবাদ বলে আমরা ছোট থেকে জানতাম,
সেটার আসল নাম হচ্ছে প্রয়াগ তীর্থ। প্রয়াগ, প্র মানে প্রকৃষ্ট, ইয়াগ মানে যজ্ঞ। যাগযজ্ঞ আমরা বলি না, আমরা বাঙালিরা বলি যাগযজ্ঞ, আসলে বাঙালি তো ওই জন্য যাগ বলি, সেটার সংস্কৃত উচ্চারণ হচ্ছে ইয়াগ। ইয়াগ মানে যজ্ঞ, আর প্র মানে প্রকৃষ্ট, প্রকৃষ্ট যজ্ঞ যেখানে হতো সেটাই হচ্ছে প্রয়াগ তীর্থ। যাগযজ্ঞটা যেখানে উন্নত মানের হতো, এখনো হয়, সেই তীর্থের নাম হচ্ছে প্রয়াগ তীর্থ। ওই প্রয়াগ তীর্থে 3টে নদী এসে মিলেছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। কিন্তু দুর্ভাগ্যবশত সরস্বতী নদীকে আমরা দেখতে পাই না। অনেক আগে কালের ইতিহাসে ভূগোলের পরিবর্তনের জন্য, ভূমিকম্প হোক, যে কোনো কারণে হোক, সরস্বতী নদী আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই এলাকায় সরস্বতী নদী আর দেখা যায় না। কিন্তু মুনি ঋষিদের যুগে 3টে নদী পরিষ্কার দেখা যেত, 3টে নদী এসে মিলেছে, ওই জন্য তীর্থটির নাম ত্রিবেণী সঙ্গম। তা প্রয়াগ তীর্থ যেমন ত্রিবেণী সঙ্গম, 3টি নদীর মিলন স্থান, তেমনি এইখানেও আমরা দেখছি শাক্ত, শৈব, বৈষ্ণব 3টি ভাবনার মিলন স্থান। তাই ত্রিবেণী সঙ্গমের পুণ্য আমরা এখান থেকেই লাভ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে গৌর সুন্দর গঙ্গাকে দেখে বলছেন, এই তো আমার সেই যমুনা। যমুনা, তুমি বৃন্দাবন থেকে এখানে এলে কি করে? তুমি কি আমার সেই দাপর যুগের যমুনা? তুমি যদি সেই যমুনা হও, তাহলে তো তোমার তীর্থে কৃষ্ণের লীলা ঘটেছে। আমাকে একটু সেই লীলা অনুভব করাও। বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? তুমি বলো, তুমি বলো, তুমি বলো, বলো বলো, বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যার বিমল তটে, যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যার বিমল তটে, যমুনার যে পরিষ্কার পরিচ্ছন্ন তীর, সেই যমুনার তীরে একটা হাট বসতো। সেই হাটটা হলো প্রেমের হাট, ব্রজগোপীর রূপের হাট। আর সেই হাটে একটা দামি রত্ন বিক্রি হতো। সেই রত্নটির নাম হচ্ছে নীলকান্ত মণি। সেই কৃষ্ণ নীলমণি যেখানে বিক্রি হতো, সেই যমুনা কি তুমি, যার তীরে ভগবান বিক্রি হয় আর ভক্ত অনুরাগের মূল্য দিয়ে কিনে নেয়? যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। না শুনি নপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনী, না শুনি নপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনী। না শুনি নপুর 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 ধ্বনি, না শুনি কিঙ্কিনী, না শুনি নপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনী। নূপুর থাকে চরণে, কিঙ্কিনী থাকে কোমরে।
এইসব অলঙ্কারগুলো এখন আর চেনা যাবে না, কারণ এখন পড়ে না খুব একটা মানুষ। নূপুর থাকে চরণে, এখনো কেউ কেউ পড়ছে নূপুর, কিন্তু কোমরে যে কিঙ্কিনি সেটা আজকাল খুব একটা আমি দেখি না কোথাও। রাধারানীর চরণে থাকতো নূপুর আর কোমরে থাকতো কিঙ্কিনি, ছোট ঘন্টা। না শুনি নূপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি, না শুনি নূপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি। আর কৃষ্ণের মধুর হাসি, মধুর হাসি, মধুর বাঁশি, 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 আর নাহি শুনি। মধুর হাসি, মধুর বাঁশি, আর নহে শুনি। ওই যমুনার তীরে এই চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে বসে থাকতো, কিন্তু শ্রীকৃষ্ণ কখন আসবে তার ঠিক নেই, অথচ কুঞ্জ সাজিয়ে বসে আছে। এই তো বৃন্দাবন। আমরা ভগবানের জন্য হৃদয়ে মন্দির সাজিয়ে বসে থাকব, তার যখন ইচ্ছা হবে তখন তিনি আসবেন, কিন্তু সাজাতে তো হবে আমাদেরকে। তাই চন্দ্রাবলীকে আমাদের অনুসরণ করতে হবে, যে কুঞ্জ মন্দির আমরা সাজিয়ে রাখবো, তার মনের মতো করে সাজিয়ে রাখবো, কিন্তু যখন তিনি আসবেন তখন প্রাণ ভরে তার সেবা করব। এই ভাবনা নিয়ে যে চন্দ্রাবলী থাকতো সেই বা কোথায়? তুমি যদি যমুনা হও, সেই চন্দ্রাবলী কই? কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে বিনোদিনী, কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকে, কোথা কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে যমুনা। ওগো যমুনা, 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 যমুনা। তুমি বলো, তুমি বলো যমুনা, কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকে, কোথা রাস বিহারী বংশীধারী, কোথা রাস বিহারী বংশীধারী, রাস বিহারী কোথা বংশীধারী, রাস বিহারী বংশীধারী, কোথা রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী। তার বামে, ও তার বামে, ও তার বামে তেরাই বিনোদিনী, বলো বলো ও নিতাই গৌর হরি বল। তুমি সেই যমুনা প্রবাহিনী, বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। গঙ্গাকে দেখে যমুনা জ্ঞান করলেন মহাপ্রভু। ভাবলেন ফুলের বাগান ছিল, যেখানে রাস লীলা হয়েছিল সেখানে তো ফুলের বাগান ছিল, ফুলের বাগান কই? আরো দুপায়ে গিয়ে মহাপ্রভু দেখছেন গঙ্গার ধারে ধারে থোকায় থোকায় ফুল ফুটে আছে।
এই তো আমার সেই যমুনার তীরে কুসুম কানন ফুল বন হেরি ওই ফুল বন দেখি প্রভু আমার ফুল বন দেখি বৃন্দাবনের এই যে বৃন্দাবনের সমান ফুল বন দেখি ফুল বন দেখি বৃন্দাবনে বনের সমান এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন আজ হেরি গোরা ফুলবন বলে বৃন্দাবন আজ হেরি গোরা ফুলবন এই তো সেই বৃন্দাবন আজ হেরি গোরা ফুলবন হলো পূর্ব লীলায় উদ্দীপন হেরি গোরা হরিব পূর্ব লীলা উদ্দীপন আজ হেরি গোরা ফুলবন হলো পূর্ব লীলা উদ্দীপন হেরি গোরা ফুলবন পূর্ব লীলা উদ্দীপন হেরি গোরা ফুলবন উদ্দীপন হেরি গোরা ফুলবন বলে এই তো সেই বৃন্দাবন এবার সহচর গণ ব্রজ সহচর গণ ব্রজ সহচর গণ ব্রজ গোপী ব্রজ গোপী অনুমান সহচর গণ ব্রজ বলে এরাই তো তারা রে বলে এরাই তো সহচর গণ ব্রজ বলে এরাই তো তারা রে প্রভু বলে এরাই তো তারা রে বলে এরাই তো তারা রে ওই বৃন্দাবনে ছিল যারা এরাই তো তারা রে বৃন্দাবনে ছিল যারা এরাই তো তারা রে বলি বৃন্দাবনে ছিল যারা শ্রীধাম নবদ্বীপে এলো তারা বৃন্দাবনে হরিব নবদ্বীপে এলো তারা বৃন্দাবনে ছিল যারা নবদ্বীপে এলো তারা বৃন্দাবনে ছিল যারা নবদ্বীপে এলো তারা বৃন্দাবনে ছিল যারা নবদ্বীপে প্রভু বলে বলে এরাই তো তারা রে ওই সহচর গণ ব্রজ আহা সহচর গণ ব্রজ গোপী গণ ব্রজ গোপী অনুমান নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষিণশः यासां हरिकथोदिगितं पुनदि भुवनत्रया वन्दे नन्दव्रजस्त्रीणाम् पादरेणुमभीक्ष्णसः यासां हरिकथोदिगितं पुनति भुवनत्रयम् हरो हरि नयन भरि हरो हरि नयन भरि गोपी बल्लभ राधा मदन मोहन हरो हरि नयन भरि हरो हरि नयन भरि গোপী বল্লভ রাধা মদন মোহন
বৃন্দাবন সবাই বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গোস্বামী বৃন্দ কি, देवादिदेव महादेव की, जोग माया माई की, निजो निजो श्री गुरु महाराज की।